আজকে আমাদের পাবনা জেলায় মাসুম বাজার এলাকায় কিছুক্ষণ আগে হোসেন আলী নামে জাফরাবাদের 53 বছর বয়স, তিনি তার বাচ্চাকে জামিয়া আশরাফিয়ায় রাখতে আসে এবং সেখানে উৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী প্রথমে রিকশার উপর থাকা অবস্থাতেই 2টা গুলি করে। পরবর্তীতে গুলি ফুরে যাওয়ার কারণে পরবর্তীতে আবার পুনরায় গুলি লোড করে আবার গুলি করা হয়। নাকি ইনার শুধু বাচ্চাই ওখানে পড়াশোনা করে? একবার বলতে চেতনের মোড় থেকে ডানে, মানে মাসুম বাজারেই তো মাদ্রাসার গেটের সামনে গেটে তো সিসিটিভি ফুল কালেক্ট করে নিল। বাবু খাও, পানি খাও, ফ্যানের নিচে ভাই, ওই পাশে ফ্যানের নিচে বসানো। মোট 4টা গুলির কথা বললো না? 4টা গুলি। তখন এর ছোট বাচ্চাটি তার সাথেই, এই ব্যক্তির সাথে রিক্সাতেই ছিল। এতক্ষণ তো চলে আসার কথা, বাচ্চা তো বাবা একটু বসো, তুমি বসো বসো একটু। এই বাচ্চাটি তখন তার বাবার সাথেই ছিল। বাবার সাথে থাকা অবস্থাতেই উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার বাবাকে পরপর 4টি গুলি করে। পুলিশটা আসছে, সমস্যা নেই। ডাক্তার 3 গাছা 10 টাকা, বিধান 8 ডাক্তার 3 গাছা তাকে এখন থানায় নিয়ে যাওয়া হবে, পরবর্তীতে পোস্টমর্টম করা হবে। জামিয়া আশরাফিয়ার মেইন গেটেই এই ঘটনা। ওখানে সিসি ক্যামেরায় এই ফুটেজটা থাকার কথা। এখানে জামিয়া আশরাফিয়ার যে বোর্ডিং আছে, সেই বোর্ডিংয়ের যে কর্মরত হুজুর সাথে আসছে, উনি মূলত এই এনাদেরকে এখানে সদর হাসপাতালে নিয়ে আসছে। থানা নিয়ে মাদ্রাসার
এর রিক্সার উপরেই ছিল, থাকতেই ওর বাবাকে হ্যাঁ থানায় নিয়ে যাবো বাসা যোগাযোগ করে কে হয় উনি বুঝতো বলে খাও দেন আপনার বাসা কি একই এলাকা বাচ্চা নিয়ে আসছিল কোন গাড়ি ঠিক আছে আপনারা সাথে যান, যারা বাড়ির সাথে বাড়ি তারা সাথে যান। পাবনা সদর হাসপাতালে নিয়ে আসার পরে গুরুতর হওয়ার কারণে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হয়। ওখানে নিয়ে যাওয়ার পথে সেই মনিরুল ইসলামও মারা যায়। তাইলে শুধুমাত্র এই মাসুম বাজারে এটা একটা খুন হলো, মাসুম বাজারের পাশেই টার্মিনাল এলাকায় আজকে আর একটা। তাইলে পাবনায় এখন পর্যন্ত এই অল্প সময়ের ব্যবধানে সাড়ে তিনটা থেকে এই ধরলাম সন্ধ্যার ভিতরে টার্মিনাল এবং মাসুম বাজার খুব পাশাপাশি, হাফ কিলোমিটারও না, এই এলাকায় আজকে 2টি খুন হলো সর্বমোট। পাবনা জেলার ক্রাইম দিন দিন বাড়ছে, এটা আপনারা সবাই জানেন। এই ক্রাইম বাড়ার পিছনে অনেক কিছু কারণ থাকতে পারে। এখানে আমরা মনে করি প্রশাসনের আরও বেশি নজরদারি হওয়া উচিত।